ভগবান হেসে বলছে, জানো যুধিষ্ঠির দাদা, এ তো আমার কর্মফল। সে কি? তোমার কর্মফল মানে তুমি আবার পাপ করো? বলে, হাই ভগবান, সবাই তো পাপী, আর আমি কি জানো? আমি হলাম মহাপাপী। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে মা, শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। যাদের জন্য সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত হাড় খাটুনি খেটে না সংসার চালাচ্ছ, যেদিন তুমি বিছানায় পড়বে, তোমাকে আবর্জনা বলে বাবা ঠেলে এক সাইড করে দেবে। যতদিন তুমি সংসারে দিতে পারবে, ততদিন এই সংসার তোমার ভালোবাসবে। আর যেদিন তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, এই সংসার তোমার দিকে ফিরে তাকাবে না। দিচ্ছ বলে তোমার এত কদর, দিচ্ছ বলে তোমার এত ভালোবাসা, আর যেদিন থেকে দেওয়া বন্ধ করে দেবে, সেদিন আর তোমার কেউ ভালোবাসবে না। তাহলে কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? এই দেহটা বাবা শুধু সংসার করবার জন্য নয়, এ দেহটা শুধু ছেলে স্বামী সেবা করবার জন্য নয়। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, সংসারে আইনো ওগো মিছে গে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, বৃক্ষ সম হইনু। তাহলে দেহটা যদি কৃষ্ণ ভজনের জন্য হয়, তাহলে কাদের জন্য মা তুমি আমার আমার করছো? ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব। কিন্তু যতই আমার করো না কেন, বাঁশি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা, এই সংসার তোমার করণে একটা সুতো দেয়নি। আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে, এই সংসার তোমার পরনে একটা সুতো দেবে না। তাহলে কাদের জন্য তুমি আমার আমার করে মরে যাচ্ছ? কেউ তো তোমার নয়। জগতে যা যা কিছু দেখছো বাবা, যারা গীতা ভাগবত জ্ঞানী, তারা ভালো করে জানবেন, যা যা কিছু দেখছো সব অনিত্য। যেটা আজকে তোমার আছে, সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। আর নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। তাই চরণ ধরে বলে যাব মা, সময় থাকতে ওই দুটো চরণে একটু আশ্রয় করে নাও। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসি। অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসিবা নাই আসি, আসিবা না আসি। অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তার আসে। এই কথাটা মা আপনারা জানেন, আমি শুধু মনে করাচ্ছি মাত্র। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। ভজন যদি করতে হয় বাবা, একটু সকাল সকাল করতে হবে। বেলা গড়িয়ে গেলে কৃষ্ণ সাধন, কৃষ্ণ ভজন হবে না। একদিকে মহাজনেরা বলছেন সকালবেলা ভজন করো, আর একদিকে বলছে মা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। কি গো মায়েরা, কুড়ি ফুল গোবিন্দ চরণে দেওয়া যায়? ছোটবেলায় যখন কুড়ি ফুল তুলে জলে ভিজিয়ে রাখতাম না, ঠাকুমারা কত বকাবকি করতো, এই নাতনি ওই কুড়ি ফুল তুলে জলে ফুটিয়ে রাখলে পরের দিন গোবিন্দ সেবায় লাগে না। কেন? ওটা কুড়ি অবস্থায় গাছে থেকে তুলে নিয়েছো, ওটা সেবায় লাগছে না। আর বাসি ফুল তো লাগবেই না বাবা, আপনারা সবাই জানেন যে ফুলটা গাছে ফুটে ঝরে পড়ে গেছে, ওটা সেবায় লাগে না। আর বাসি ফুল সম কোন ফুলটা গো? আমাদের দেহতত্ত্বে দন্ত পড়ে যাবে, কেশে পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে,
এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি গো মায়েরা, বয়স যখন হয়ে যায়, হরিবাসরে বসেছেন, কীর্তন ভালো লাগছে, কিন্তু তোমার শরীর চলছে না, কোমর নিচ্ছে না, এটা বাসি ফুল। তুমি স্নান করে ঠাকুর ঘরে গিয়ে একটু নাম করতে বসবে, শরীর অলস, ভালো লাগছে না, একটু জপের মালা নিয়ে জপ করবে বাবা, সেও ভালো লাগছে না। এ ফুলটা গোবিন্দ সেবায় লাগে না। শালে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা বাবা আজকের গাছে ফুটেছে, আর আজকের ফোটা ফুল সম আমাদের দেহতত্ত্বে বলছে বাবা যৌবন কাল। আমার কথা নয়, আমি মৌমিতা বলছি না, আমার প্রাণ গোবিন্দ রাধারানীর দুটো চরণ ধরে বলল, রাধে গো, ভক্তের যৌবন বড়, যৌবন বড় ভালোবাসি, বলে ও গো রাধি, তাই ও গো রাধি, রইবি না দিনে, ভক্তের যৌবন বড় বড় ভালোবাসি। আস্তে মায়েরা, আমার গোবিন্দ বলছে রাধারানীকে আমি যৌবন ভালোবাসি। কোন যৌবনের কথা বললো গো? এটা হচ্ছে কীর্তন বাবা, কীর্তন কীর্তনের মতো গাইতে হবে। গোবিন্দ বলছি রাধে আমি যৌবন ভালোবাসি। কোন যৌবন? যেদিনে দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে। শুধু বাবা টাকা গোনার জন্য নয়, ওই যে অনেকে না থুতু দিয়ে টাকা গোনে, টাকা গোনার জন্য তোমার ওই দুটো হাত দেয়নি, শুধু গোবিন্দ সেবার জন্য তোমার ওই দুটো হাত দিয়েছে, দুটো চরণে দিয়েছে। কেন জানো? ওই গোবিন্দ স্থানে যাবার জন্য। দুটো কর্ণ দিয়েছে, পরিষ্কার কৃষ্ণ নাম শ্রবণ করবে, কোনো আজে বাজে কথা কানে যাবে না। যেদিনে জিহ্বায় পরিষ্কার কৃষ্ণ নামে উচ্চারণ করবে, যেদিনে নয়ন ভরে কৃষ্ণ রূপ দেখতে পাবে, যেদিনে তোমার 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগাতে পারবে, সেই দিনে জানবে। যেদিনে তোমার দেহের ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লেগে গেল, সেদিনে তোমার নরজন ধন্য। যেদিন ওই কৃষ্ণ সেবায় লাগাতে পারবে, তোমার নর জনম ধন্য হলো। তাই তো আমার গোবিন্দ যেদিন বাবা মথুরায় চলে গিয়ে মথুরার রাজা হলো, রাধারানী 100 বছরে কেঁদে কেঁদে বলেছিল, শরীরে আমার বধূ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যদি কোনদিন সৌভাগ্যক্রমে ওই মথুরা থেকে ব্রজধামে কোনদিন ফিরে আসে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বল ললিতা আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা দিব। আমার যৌবনে যদি তাই গৌর প্রেমানন্দে দিব, যৌবনে যদি ফুরায়ে গেল,
সেদিন কি দিয়ে গোবিন্দে বলে বলে সেবা দিব। ও মায়েরা, এই যে পড়ন্তি বেলায় আমি উঠলাম, পড়ন্তি বেলা নয়, সূর্য ডুবে গেল। সকালবেলা সূর্য উঠেছিল কত শান্ত, দুপুর বেলা গেল একটু রোদ হলো, একটু জ্বালা পোড়া হলো, কিন্তু ওই সূর্য মাথায় উঠেছিল বটে, কিন্তু পশ্চিম আকাশের কোলে ঢলে পড়ল। তাহলে জীবনেরও ঠিক বাবা এই রকম প্রত্যেকের জীবনে সকাল হয়েছিল। বাল্যকাল গড়াতে গড়াতে এলো বাবা যৌবন কাল। দুপুর বেলা রক্ত গরম, সবাই যৌবনের খেলায় মেতে রইলাম, কাম কাঞ্চনে আসক্ত হলাম, বিষয় বৈভবে আসক্ত হলাম। কিন্তু কতদিন আর খেলা হবে গো, কতদিন আর খেলা খেলবে? এবার তো পরন্তি বেলা, সূর্য পাটে বসবে। তাহলে মহাপ্রভু বলছে মায়ার মশারি খাটিয়ে ওই সারে যারে বিছানা তৈরি করে, টাকা পয়সার বালিশি মাথায় দিয়ে অমন করে ঘুমাস না ভাই। সময় থাকতে থাকতে সবাই একবারে বদনে ভরে, ভরে একেবারে কৃষ্ণ কৃষ্ণ বলে তোদের আগে বলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তোদের আগে বলা আগে বলা হইব হইব না একেবারে সময় থাকিতে তোমরা হরি হরি বলো। শুধু হরি বললে হবে না, সময় থাকিতে থাকিতে ওই না ভক্ত পদ ধুলা একেবার অঙ্গে মাখো। হে বৈষ্ণবী কৃপা নিতাই গৌর হরি বল। হে বৈষ্ণবী কৃপা করো করো বলে ভক্ত পদ ধুলা ধুলা অঙ্গে মাখো। কারণ এই যে ধুলা নয় ধুলি নয়, এ যে হলো গোপী পদ ধুলা। এই ধুলা মাখিয়াছিল নন্দের বেটা কালা। আমার প্রাণ গোবিন্দ ভক্ত পদ ধুলায় অঙ্গে মাগলো, শুধু মাগলো না, ওই ধুলা মাগলো আর কি করলো জানো? নয়ন জলে বুক ভাসালো। গোপী পদ নিতাই গৌর হরি বল। গোপী পদ ধুলা অঙ্গে মেখে নয়ন জলে বুক ভাসালো। তাহলে মাইরা শুধু হরি বললে হবে না, হরি বলার সঙ্গে সঙ্গে মহাপ্রভু তো শুধু হরি বলে কাঁদেনি, ধুলায় গড়াগড়ি দিল কেন? যাতে ভক্ত পদ ধুলাটা ভগবানের অঙ্গে লাগে। শুধু ধুলাও মাগলো না, নয়ন জলে ভাসালো। হে ভক্ত কৃপা
হে ভক্ত কৃপা করো বলে ওই নয়ন জলে বুক ভাসালো। আস্তে। আচ্ছা বলেন তো মায়েরা, হরি বললে কৃপা হয় না কাঁদলে কৃপা হয়? পারবেন? কৃষ্ণ নাম বললে কৃপা হবে না কাঁদলে কৃপা হবে? কোনটাই কৃপা বেশি হবে? হরি বললে কৃপা হবে, তাই তো? বেশ, না কাঁদলেও চলে যাবে, হরি বললে কৃপা হবে। তাহলে এটা যদি ঠিক হয়, এবার আমার কথাটা শুনে প্রশ্নের উত্তরগুলো হৃদয়ঙ্গ করবেন, কেমন? এই প্রশ্নটা আমি করিনি, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব করেছিল। ওই নরেন, ছোট্ট নরেন যে পরবর্তীতে বিবেকানন্দ হয়েছে, ওই নরেন ছোটবেলায় প্রশ্ন করেছিল, গুরুদেব কাঁদলে কৃপা হয় না হরি বললে কৃপা হয়? আর যারা ঠাকুরের বই পড়েন দেখবেন ঠাকুর উদাহরণ ছাড়া কথা বলে না, মানে যার সঙ্গে কথা বলবে সবসময় পিছনে একটা উদাহরণ রেখে কথা বলে। তা যেই না নরেন জিজ্ঞেস করেছে হরি বললে কৃপা হয় না কাঁদলে কৃপা হয়, বলছে নরেন একটা কাজ কর, একটা পেরেক নিয়ে আয় তো দেখি। বলে ঠাকুর তোমার মাথা ঠিক আছে তো, আমি তোমায় জিজ্ঞেস করলাম হরি বললে কৃপা হয় না কাঁদলে কৃপা হয়, তুমি এখন পেরেক আনতে বলছো কেন? আরে শালা যেটা বলছি সেটা কর। বাবা আমি বলিনি শালা, ঠাকুর বলছে। শালা মানে কোন শালা? বউয়ের ভাই শালা নয়, পাঠশালা নয়, গোশালা নয়। তাহলে কোন শালা? ঠাকুর সবাইকে শালা শালা বলে সম্বোধন করত। এই কোন শালা জানো? শা মানে মুক্তি, লাহা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে, তাই সবাইকে ঠাকুর শালা শালা বলে সম্বোধন করে। আজ নরেনকে বলছে, নরেন যা একটু পেরেক নিয়ে আয়। তা পেরেকটা নিয়ে এসেছে নরেন, ঠাকুরাই নাও পেরেক এনেছে। বলে আচ্ছা এবার একটা চুম্বক নিয়ে আয়। বলে আবার? বলে যেটা বলছি সেটা কর। আরে বাবা আমি তোমার যে প্রশ্নটা করলাম উত্তরটা তো দেবে। বলে দেবো তো, দাঁড়া। তাই এবার কি করেছে, এক হাতে পেরেক এক হাতে চুম্বকটা ধরেছে। এইবার দুটো ধরে বাবা বলছে এবার কাছাকাছি আন। এইবার যেই পেরেক আর চুম্বকটা কাছাকাছি এনেছে, দুটো টান দিয়ে দেবে, দেবে না? যদি লোহা আর চুম্বক কাছে আনে টান দিয়ে দেবে। এবার দুটো এক জায়গা হয়েছে। ঠাকুরই হেসে বলছে, আচ্ছা নরেন এইবার কি হলো বলতো? বলে কেন? দুজন দুজনকে টেনে নিল। বাহ, আচ্ছা আগে বলতো দেখি কে কাকে টানলো। কত সুন্দর বোঝাচ্ছে দেখো ঠাকুর। ওই যে বললাম উদাহরণ ছাড়া কথা বলে না। বল কে কাকে টানলো? বলে কেন? চুম্বকটা পেরেককে টানলো। বাহ, এই না হলে আমার শিষ্য ঠিক বলেছিস, চুম্বকটা পেরেককে টেনেছে। তাহলে এবার একটা কাজ কর, ওই পেরেকটায় ভালো করে কাদা মাখিয়ে দে। আবার বলে যেটা বলছি কর, তারপরে তো আমি উত্তরটা দেব। এইবারে নরেনে পেরেকে ভালো করে কাদা মাখিয়ে দিল। এইবারে কাদা যেই না মাখিয়ে দিয়ে গুরুদেবকে বলল, গুরুদেব এই ধরো। বলে আমি ধরবো না, তুই ধরে থাক। এইবার চুম্বকটা বলছে শোন, এবার চুম্বকটা নিয়ে ওই পেরেকের কাছে কাছে আন। যেই না কাছে কাছে এনেছে, বলে ঠাকুর তোমার মাথা ঠিক আছে তো? বলে কেন? আমার মাথা ঠিক। আরে পাগল, এই লোহাতে যদি কাদা মাখানো থাকে, এই পেরেকে যদি কাদা মাখানো থাকে, তাহলে কি চুম্বক টানতে পারে? কখনো পারবে না। কে বললো? ঠাকুরকে বলতে লাগেনি, নরেন বলে দিল পেরেকে কাদা মাখানো আছে, চুম্বক টানতে পারবে না। এইবার ঠাকুর হেসে বলছে, কিছু বুঝলি? বলে এখন আমি কিছু বুঝতে পারিনি, তুমি পরিষ্কার করে বলো। শোন নরেন, পেরেকে হলো জীবাত্মা, আর চুম্বক হলো পরমাত্মা রূপী ভগবান। এই পরমাত্মা রূপী ভগবানে যে চুম্বক রূপী পেরেককে, হরি বল, ওই পেরেককে জীবাত্মা রূপী পেরেককে টান দেবে। বাবা পেরেকে যদি কাদা মাখানো থাকে, মানে পেরেকটা কি আপনারা আমরা, তাই তো? আর চুম্বকটা কি আমার ভগবান, পরমাত্মা রূপী ভগবান। তাহলে আমাদের দেহে যদি কাদা মাখানো থাকে, কিসের কাদা? গাড়ি আমার, বাড়ি আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বিষয়ে আসক্ত, এগুলো কাদা বাবা। সবাই মেখে আছে, যারা বসে আছে, যারা দাঁড়িয়ে আছে, আমি কীর্তনিয়া সম্প্রদায় সবাই কাদা মেখে আছি। তাহলে যতক্ষণ না এই কাদাটাকে ধোয়া হচ্ছে, ততক্ষণ কি চুম্বক রূপী পরমাত্মা রূপী ভগবান কাম দিতে পারবে? তাহলে কাদা ধোয়াতে গেলে কি করতে হবে? জলের প্রয়োজন।
ভালো চেক চেক তালি বাবা, প্রয়োজন হবে কি জলের প্রয়োজন হবে, কিন্তু বাহ্যিক জগতের জল দিয়ে কোনদিনই বিষয় বই ভাবের কাদা ধোয়া যাবে না। তাহলে কোন জল দিতে হবে? হ্যাঁ বেশ, তাহলে কি বুঝলাম? শুধু হরি বললে কৃপা হবে না, হরি বলার সঙ্গে সঙ্গে নয়ন জলে একেবারে কেঁদে দেখো কৃষ্ণ কৃষ্ণ কৃপা করো মোহনে। ওই নয়নে জলে কেঁদে দেখো। আসতে তাহলে কি বুঝলাম? নয়ন জল দিয়ে বাবা হরি নাম গাইতে হবে, হরি নাম শুনতে হবে। তারপরে তোমার এই হৃদয়ে যে কাদা মাখানো আছে একটু একটু করে কাদাগুলো ধৌতে হবে। আর যখনই পরিষ্কার ধৌত হয়ে যাবে চুম্বক রূপী পরমাত্মা ভগবান অমনি টান দিয়ে তাকে চরণ তলে আশ্রয় দেবে। বুঝে ভকে তাই গৌর হরি বল, ভক্ত বড় ভালোবাসে। তাকে চরণ তলে আই দেবে। বেশ, তাহলে মায়েরা চলেন আমরা সবাই সেই হৃদয়টা কিছুক্ষণের জন্য, যতক্ষণ এই জায়গাতে থাকবেন ওই জায়গাটা ধন্যাতি ধন্য জায়গা, পরীক্ষিত মহারাজের জায়গা। তাহলে ওই জায়গাতে বসে ঠিক ঠিক হৃদয়ঙ্গ করে বাবা কীর্তন শুনতে হবে। আন কথা ভাবনা চিন্তা একেবারে বন্ধ, কেমন একেবারে বন্ধ করে রাখতে হবে। তাহলে চলেন আমরা সবাই জানবো মধুমাস ধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর নদিয়ার মাটিতে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ যেদিন নদিয়ায় এলো, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে, ওগো জয় জয় কলরব ওই নদিয়া না গো রে। ওগো জয় জয় আস্তে অমাইরা কলরব মানে কি গো? মারামারি মারামারি। কলরব মানে মারামারি, তাহলে কলরব মানে গন্ডগোল, চিৎকার চেঁচামেচি হইচই, সেটাকে ভালো ভাষাই বললেন কলরব। কিন্তু মা একটু কান পেতে শোনো, একটা গন্ডগোল হচ্ছে, কলরব হচ্ছে না? এই যে একটু হচ্ছে দেখো গন্ডগোল হচ্ছে, এইটাকে বলছে কলরব। কিন্তু মহাপ্রভু বললেন যেখানে কীর্তন হবে সেখানে যেন এ গন্ডগোল না হয়। সে গন্ডগোলটা কেমন হবে? তিনটে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুধ্বনি ধ্বনি, আর যাদের দুটো হাত আছে এসেছে হরিবাসরে, যাদের আসেনি বলবো না। কি মাইরা সবার আছে দুটো হাত? যাদের আছে কই একবার দেখাও। নিতাই গৌরা প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। তাহলে চলেন হাত দুটো যখন এসেছে সবাই দেখি একবার একটু প্রেম সে উলুধ্বনি দেন তো দেখি একবার। আজ জয় জয় কলরব আমাদের ওগো জন্মবল ভিবি গোজা সচিরয় ওই না জনমল আমার নদিয়াতে গো ও দয়া খরা গৌর দায়ে হলো ওই না রাধা প্রেমে আশা দিতে
তাহলে আজকের নদিয়ার মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো। মায়েরা কার ডাকে এসেছিল? না শান্তিপুরের মাটিতে পুরো অদ্বৈত আচার্য গোসাই। এই অদ্বৈত আচার্য গোসাইটা কে? যিনি হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। এই ভোলানাথের একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। বলো তো দেখি মা, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুরকে কালী ঠাকুরকে বলে, মহাদেবকে। বেশ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? না সত্য ত্রেতা দ্বাপর, সাউন্ডটা ভাই এমন হয়ে গেল কেন? সত্য ত্রেতা দ্বাপর এই তিন যুগে আমার বাবার রূপ পরিবর্তন হয় না, কিন্তু কলিকালের মাটিতে ওই বাবা হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। মনিটরে আওয়াজ কম হচ্ছে। এই যে অদ্বৈত আচার্য গোসাই কেন হলো? মাইরা এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, কেমন? যিনি সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দ্বাপরে শিব হলো, তিনি কলিতে অদ্বৈত আচার্য গোসাই হলো কেন? এই কেনর কথা জানতে গেলে আমাদের সবাইকে যেতে হবে বাবা একটু মহাভারত। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। আর এই রাজস্বয় যজ্ঞতে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না। ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, কে বলেছে করব না? সবাই একটা করে কাজ করবি, আর আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব রেখে দিয়েছি। সে কি সবাই একটা করে কাজ, আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ? কি কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, আমার প্রথমবারই কর্ম হবে এই যজ্ঞে যত যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে, যত যত ভক্ত এই যজ্ঞে আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে চরণ যুগল ধৌত করে দেব। একটু আস্বাদন করবেন মা, হৃদয়ঙ্গ করবেন, ভগবান কোন কর্ম করবে, কি কাজ করবে আজ রাজস্বয় যজ্ঞে। যুধিষ্ঠির মহারাজকে বলছে, কৃষ্ণ প্রথম কর্ম হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, আমি নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধৌত করে দেব। আর যেই না কথাটা বলেছে, যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোয়াবি? ভগবান হেসে বলছে, হ্যাঁ প্রত্যেকের পা ধোয়াবো। আচ্ছা বাবা, এই জায়গাটি একবার আস্বাদন করতে পাচ্ছেন? যার একটা ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার একটা ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, এই জগতের সংসারে একবার ভেবে দেখেছে ভগবান হয়ে আজকের পা ধোবার দায়িত্বটা কেন করছে? ভগবান হয়ে আজকের পা ধোবাবে কেন? বা ভগবান হয়ে পা ধোবার দায়িত্বটা নিল কেন জানো? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাইল ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়া। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কি বুঝলাম বাবা এই শ্লোকে? নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়।
জগতে যত যত কীর্তনিয়া আছে বাবা, সব কীর্তনিয়ারা এই কথাটা বলে যাচ্ছে, নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। কিন্তু বাবা একটা কীর্তনিয়ারা বাবা আমাদের আচরণ ঠিক নয়। আমরা যে জগৎকে শিক্ষার জায়গায় দাঁড়িয়েছি বাবা, সমাজকে শিক্ষা দেব, নিজেদের যদি চৈতন্য না হয়, নিজেদের যদি শিক্ষা না হয়, তাহলে অপরকে শিক্ষা দেব কি করে? কি গো মায়েরা, নিজে যদি পিতামাতাকে সম্মান না করি, নিজে যদি গুরুজনদের শ্রদ্ধা ভক্তি না করি, নিজে যদি হা কৃষ্ণ প্রাণ গৌর বলে না কাঁদি, তাহলে আমার কথা শুনে বাবা কারোর চেতনা হবে বলে মনে হয়? আমি যে কর্মটা বলছি বাবা, সে কর্মটা যদি নিজে না করি, আমি যেটা বলছি সেটা যদি আমি নিজে না করি, আমি কাউকে শিক্ষা দিলে সেই শিক্ষা যদি কেউ নেয়, শিক্ষা হবে বলে মনে হয়? সবার আগে মনে রাখতে হবে, নিজে আচরি ধর্মজীবীরই শিখায়। মহাপ্রভু নিজে আচরণ করেছে বাবা, নিজে পিতামাতাকে সম্মান করেছে, নিজে ধুলাই গড়াগড়ি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করেছে, গুরুজনদের পদধূলা শিরে নিয়েছে। তাই তো আজ বৃন্দাবনের কৃষ্ণ বাবা যেদিন পঞ্চ পাণ্ডবদের সঙ্গে হস্তিনাপুরে রইল, সেদিনও এই রাজস্ব যজ্ঞেতে শিক্ষা দিয়েছে, ভক্তদের চরণ যুগল ধৌত করে। কি শিক্ষা? সমাজকে বোঝাতে চাইল, ওরে কলির জি, বাড়িতে যদি গুরুজন আসে, সবার আগে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য বাবা নিজের হাতে চরণ যুগল আগে ধৌত করা। অপরাধ নিও না মা, যেন কেউ বলে বসো না, মনে মনে ভেবে বসো না যে মৌমিতা কত বড় বড় জ্ঞান দিয়ে যাচ্ছে। না, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না মা, আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি মাত্র। এগুলো আগেকার দিনে নিয়ম ছিল। আমার ঠাকুমাদের দেখতাম, বাড়িতে যদি বয়স্ক লোকেরা আসতো, আত্মীয় পরিজন, সবার আগে মা পা ধোয়ার ব্যবস্থা হতো। এটা নিয়ম। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। তবে দেখো মা, সেই পা ধোয়াটা যেন লোক দেখানি না হয়ে যায়। যদি তুমি হৃদয় থেকে তাকে সম্মান দাও, তাহলে হৃদয় থেকে সম্মান দিতে গেলে বাবা, ঘরে এলে সবার আগে নিজের হাতে চরণ যুগল ধৌত করে দিও। প্রত্যেকের চরণ ধরে বলে যাই মা, বাড়িতে যদি গুরুদেব আসে, শুধু গুরুদেব নয়, যদি গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব যদি আসে, লোক দেখানি নয়, সত্যের হৃদয় দিয়ে বাবা গুরুদেবের চরণ যুগল ধৌত করে দেবেন। বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসেন, চরণ যুগল ধৌত করে দেবে। অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা গুরুদেব তো নেই, দেহ রেখেছেন, আমি কি করব? আর সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পাই না, তাহলে আমি কি করব? তাদের উপায়ও আছে। আমার কথা বিশ্বাস করতে হবে না, ভাগবত প্রমাণ। যারা সুদামার উপাখ্যান পড়েছেন, ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলে দিয়েছে, সুদামা, এই পৃথিবীর মাটিতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। আমার কথা নয়, আমার কথা বিশ্বাস করতে হবে না, সবার বড় গুরু হচ্ছে বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান তো একবারও বলিনি যে সবার আগে আমি বড় গুরু। শুধু একটা কথা মনে রাখবেন বাবা, যে বড় হয় জগতে, সে কোনোদিন মাথা তুলে বলে না আমি অনেক বড়। সমাজ যদি তাকে বড় বলে, লোক যদি তাকে বড় বলে, তবে সে বড়। নিজে যদি বাবা ঢাক পিটিয়ে বলি আমি বড়, কোনোদিন বড় হয় না। ভগবান নিজেকে বড় জায়গা দেয়নি, সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে। শুধু একটা কথা বলে যাব মা, যেতে হবে না বৃন্দাবন, যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না, যদি তুমি বছর অন্তরে জীবিত ভগবান পূজা দিতে পারো। যদি কারোর স্মরণে থাকে বাবা এই অধম কীর্তনিয়ার কথা,
জীবিত ভগবান সেবা দাও। আর জীবিত ভগবানকে মাটির মূর্তি লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করলে, লাখ টাকা খরচা করে প্যান্ডেল তৈরি করেছো, 5 দিন পরে বিসর্জন হয়ে গেল। হাজার হাজার টাকা খরচা করে কালী পুজো করলে, লক্ষ্মী পুজো করলে, সরস্বতী পূজা করলে, বাঙালির 12 মাসে 13টা পার্বণ হচ্ছে, সব করো, আমি নিষেধ করছি না। কিন্তু বাবা বছর অন্তর একবার করে জীবিত ভগবান পূজা দাও। আর জীবিত ভগবান হলো যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি যাদের আছে, চরণ ধরে বলে যায় একটু যত্ন করে রেখে দিও। আর যারা হারিয়ে ফেলেছো, মাথা ঠুকে কাঁদলেও তার পাবে না। কিন্তু যাদের আছে, বৎসরে একবার ওই জীবিত ভগবান পূজা দিও। ভগবান বলছে সেই ভক্ত যদি সারা দিনে আমায় ডাকতেও ভুলে যায়, আমি ভগবান হয়ে সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যায়। ও যে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। আমি যে ভক্ত ভগবান ভালো মা বাসি, আমি যে ভক্ত ভক্ত বড় ভালো, ভালো ভালোবাসি শুধু এ যোগে না, এ যোগে নয়, অবপতি যুগে আমি যে ভক্ত ভক্ত বড় ভালো, বড় ভালো বাসি। ওগো ভক্ত আমার মতো কত ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে না বাবা সকল পতরু, সকল পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, সেদিন সেবা পাই। ওগো ভক্ত না সেবা দিলে আমি উপবাসে যাই। আমি ভক্ত বড় ভালো, শুধু এ যুগে না, শুধু এ যুগে না,
প্রতি যুগে যুগে আমি ভক্ত বড় বড় ভালোবাসি। আস্তে তাহলে মায়েরা অনেক আড়ম্বরে বাবা মাকে পূজা করতে হবে না, একটু আসন পেতে দেন, নিজের হাতে বাবা মার চরণ যুগল ধৌত করে দেন, একটু গলায় মালা পরাইয়ে দিয়ে বছরে একবার নিজের হাতে জীবিত ভগবানকে খাইয়ে দিও। ভগবান বললেন কোন ভক্তের চরিত্র যদি এমন হয় তাকে কোনোদিন আমার কাছে যেতে হয় না, সে যদি সারাদিন আমাকে ডাকতেও ভুলে যায় আমি জনমে জনম তারে হয়ে যায়। নিতাই গৌর হরি বল। প্রতি জন্মে জন্মে আমি জন্ম জন্ম তারে হয়ে যাই। তাহলে আজকে সেই ভগবান কৃষ্ণ আজকে যজ্ঞের মাটিতে দাঁড়িয়ে বাবা পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। শুধু পা ধোয়া নয়, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা প্রসাদে পাবে ভগবান নিজের হাতে ওই প্রসাদের এঁঠো পাতাগুলো তুলে নর্দমায় ফেললো। শুধু নর্দমায় ফেললো না, তারই ভিতরে আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? ওই পাতাতে যে এঁঠোগুলো লেগেছিল কৃষ্ণ আড়ালে গিয়ে কি করে জানো? ওই এঁঠোগুলো যখন পাতাতে লেগে আছে কৃষ্ণই আমারে তুলে নিয়ে অঙ্গে মাখে। নিতাই গৌর হরি বল। এই যে মহাপ্রসাদ সেই এঠো তুলে নিয়ে নিজ অঙ্গে মাখে। আস্তে আমরা অনেক মানুষ আসি না, ওই এঁঠো পরিষ্কার করলে স্নান করতে হয়, পরিষ্কার হতে হয়। আরে এঁঠো 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 মানিও না, বলি না। ভগবান কৃষ্ণ ওই এঁঠো মাখছে কেন? ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, আরে সেইটা যখন কোনো ভক্ত উচ্ছিষ্ট করে দেয় সেটা হয় মহাপ্রসাদ। নিতাই গৌর হরি বল। মহাপ্রসাদ ভক্তের প্রসাদ হয় মহাপ্রসাদ। এ যে সবে ভাবকে হয় না, হয় না। ভক্তের প্রসাদে হয় মহাপ্রসাদ। আস্তে ভগবানকে সেবা দিলে প্রসাদ, ভক্ত উচ্ছিষ্ট করলে মহাপ্রসাদ। যদি বলো এটা আমি বলছি না বাবা, সেই যে একটু স্মরণ করেন সেই জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম সারাধারালা খণ্ডালা মম শিরসি মণ্ডলম। এর পরের কথাটি জয়দেব লিখবে না কেন? বলে আমার ভগবান একটা মেয়ের পায়ে ধরবে, অসম্ভব। এই কথাটা আমি লিখবো না, মানে জয়দেব গোস্বামীর জেদ ধরে বসে আছে আমার কৃষ্ণ একটা নারীর পায়ে ধরতে পারে না। ভগবান হাসলো, ভক্ত রে আমি ভক্তের চরণ ধরবো, তুই ধরাবি না। ঠিক আছে, তুই যখন লিখতে পারলি না আমি নিজের হাতে লিখবো। জয়দেব ওই কথাটা লিখবে না বাবা, দেহি পদ পল্লব মুদারাম, ওই কথাটা লিখবে না, কারণ গোবিন্দকে ছোট করবে না। ভগবান এসে বলছে আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস, ইহাতে সন্দেহ যার কোটি যুগ ভজয়ে বিফল জনমতা। আমি যে রাধাচরণের দাস, এটা যদি কারোর জীবনে সন্দেহ ঢুকে যায় তো কোটি জনম যদি তার এই মন্তব্য থাকে তাকে নরক বাস করতে হবে। ভগবান ত্রিসত্য করতে বলছে রাধা দাস, রাধা দাস, রাধা দাস। আজকে সেই ভগবান জয়দেবের বেশ ধরে পদ্মাবতীকে বলছে পদ্মা আমি ভাবলাম স্নান পরে করব, আগে গীত গোবিন্দম শেষ করি। স্বামী তুমি তো তেল মাথায় দিয়ে স্নানে গেলে অজয় নদীর তীরে। বলে ও পরে হবে, আগে দাও তো দেখি গ্রন্থাঘরটা খুলে দাও। যেই না গ্রন্থাঘরে খুলে দিল, গীতি গোবিন্দম ভগবান জয়দেবের রূপ ধরে হাতে নিল। গ্রন্থের উপরে লেখা আছে আগে কৃষ্ণ পরে রাধা। ভগবানে দেখা মাত্র হেসে উঠল, ভক্ত রে আগে আমার নাম নয়, আগে হবে আমার ভক্তের নাম।
কেউ বলি আমরা কৃষ্ণ রাধা, কেউ বলি না। আগে হবে রাধার নাম, পরে হবে কৃষ্ণ নাম। ভগবান কৃষ্ণ রাধা কেটে দিয়ে বাঁকা করে বাঁকা হাতে লিখে দিল আগে রাধা রানীর নাম, পরে আমার মাধব নিজের নামে লিখে দিল। গ্রন্থটা ওলট পালট করে দেখলো, সেই যে পদাবলিতে আছে না, বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচিকমোদি সুরদ ধরসি ধাবে তব বদন চন্দ্রমা রচয়িতি লোচন চক্র স্বরধর লখণ্ডলম মম সুদর্শি মণ্ডলম। এরপরে আর লিখবে না, ওইটা বাদ রেখেছে। ভগবান নিজেই হাতে নিজেই কলম লিখে দিল, দেহি পদ পল্লব মুরারি রাধে গো। আমি জনমে জনমে তোমার চরণে দাসী হই। আজকের গোবিন্দ গ্রন্থ শেষ করে বলছে পদ্মা প্রসাদ দাও। কত বড় ভাগ্যবতী নারী দেখো, জয়দেব গোস্বামী সারা জীবন গোবিন্দ সেবা করলো, পাচ্ছে না। আর পদ্মাবতী শুধু স্বামীর চরণ সেবা করে ভগবান স্বামী রূপে পদ্মাবতীর কাছে প্রসাদ পেতে চাইল। আমরা হলাম অর্ধাঙ্গিনী, সবাই অর্ধাঙ্গিনী নয়। এখানে যারা বসে আছো আমরা বউ, আমরা স্ত্রী, অর্ধাঙ্গিনী সবাই নয়। অর্ধাঙ্গিনী তাদের বলে শুধুমাত্র স্বামীর ভজনের পদ দেখাতে, ভজনে সাহায্য করবে, তবেই হবে তুমি সহধর্মিনী। তা পদ্মাবতী সহধর্মিনী। প্রসাদ ভগবান পেয়েছে, অর্ধেকটা প্রসাদ রেখে বলছে পদ্মা প্রসাদ পেয়ে নাও। বলছে স্বামী একটু পরে পাবো, তোমাকে শয়নে দিয়ে আসি। চরণ সেবা করে ভগবানকে শয়নে দিল। এইবার পদ্মা মা যেই না এক গ্লাস বদনে তুলবে, আসল জয়দেব এসে দাঁড়িয়েছে। পদ্মা, ছি 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 ছি, এটা তুমি কি করলে? তুমি সহধর্মিনী আমার, স্বামী সেবার আগে তুমি সেবা করছো। স্বামী, তুমি নিজে গ্রন্থ শেষ করলে, তুমি নিজেই বললে যে পদ্মা আমি প্রসাদ পেয়েছি, তুমি প্রসাদ পাও, তারপরে তো আমি পেলাম, তোমার অনুমতি ছাড়া তো আমি পাইনি, অসম্ভব। আমি স্নানে গেলাম, আমি অনুমতি দিলাম কি করে, আর আমি গ্রন্থ শেষ করলাম কি করে? বলে হ্যাঁ স্বামী, তুমি গ্রন্থাঘরে গিয়ে দেখো। আসলে জয়দেবে যেই না গ্রন্থাঘরে প্রবেশ করলো, চারিদিকে কৃষ্ণ অঙ্গগন্ধ নাসিকায় ঢুকছে। গ্রন্থটা তাড়াতাড়ি করে হাতে নিয়ে দেখল, কৃষ্ণ রাধা কেটে দিয়ে লেখা রইল রাধা কৃষ্ণ। গ্রন্থটা ওলট পালট করে দেখল, স্বরদল খণ্ডলম মম শিরসি মণ্ডলম। এই পর্যন্ত জয়দেবের হাতে লেখা। ওর পরে লিখে দিল দেহি পদ পল্লব মুদারাম। সে লেখা ঝলমলে ঝলমল ঝলমল করে। ওই ভাই ঝলে মলে ঝলমল ঝলমল করে। জয়দেব গোস্বামী আর কিছু বললো না, ছুটে এলো একেবারে পদ্মাবতী মার চরণে। কি গো মায়েরা, আমরা নারী জাতিরা সকাল সকাল স্বামীর পায়ে প্রণাম করি। জয়দেব গোস্বামী ছুটে গিয়ে একেবারে দণ্ডবত প্রণাম পদ্মাবতীর চরণে। এটাকে বলে সেবা। এই জিনিসগুলো জানি না বলে বাবা কলির যুগটার এই দশা। একেবারে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম প্রণাম করে বলছে পদ্মা তুমি বড় ভাগ্যবতী, তোমার মতো সহধর্মিনীকে আমি পেয়ে আমি ভাগ্যবান। তাই দাও দাও আমায় প্রসাদ দাও হে। প্রসাদে প্রসাদ মহাপ্রসাদ, দাও দাও আমায় প্রসাদ দাও হে। আজ থেকে আমি গোবিন্দ সেবা করব না, আজ থেকে পদ্মাবতী আমি তোমার চরণ সেবা করব। কেন? নারী হচ্ছে সাধনা, নারী ভোগের সম্পদ নয় মা।
নারীকে শুধু ভোগ করার বিষয় যদি কেউ মনে করে ও সারা জীবন ভোগ করে যাবে বাবা, কাজের কাজ কিছু হবে না। নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনা যদি ঠিক ঠিক নারী পেয়ে যাও আর সেই নারীর চরণ যদি